খুনি হাসিনার যে রেকর্ড কথা ফাঁস হয়েছে, বিবিসি ফাঁস করেছে, 100% অথেন্টিক। আমরা তার বিচার দাবি করি এবং তার সাথে যারা উৎসাহিত করেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, সেই শিক্ষকরা গিয়ে তাদেরকে ব্লাঙ্ক চেক দিয়েছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, আপনারা গুলি চালান। এর মধ্যে আমরা দেখি কিছু কতিপয় ব্লুর শিক্ষক, আওয়ামীপন্থী শিক্ষক, তারা বিবৃতি দিয়েছে এই সরকারের বিরুদ্ধে, এটা না ওইটা, এটা করে না ওইটা করে না। সেদিন আপনাদের বিবেক কোথায় ছিল? যেদিন আমাদের সন্তানদের গায়ে হাত তুলেছিল, অত্যাচার করেছিল, মার্ডার করেছিল, তখন তো আপনারা কোনো বিবৃতি দেন নাই, তখন তো তাদের পক্ষে আপনারা দাঁড়ান নাই। কেন আজকে আপনাদের মধ্যে হঠাৎ এই বিবেক আসলো? এটা আমার কোশ্চেন। আমি যারা সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা, পরিষ্কারভাবে তাদের বিচার দাবি করছি। এখানে কোনো হাইড এন্ড সিক নাই, তারা গণভবনে গেছে, ভিডিও ফুটেজ আছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সবকিছু আছে। সেগুলোর বেসিসে আমি আমার প্রশাসনকে এবং আমাদের বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি জোর দাবি জানাচ্ছি এদের বিচার করার জন্য। এবং আমরা সবাই ইউনাইটেড থাকবো দেশের স্বার্থে, সবাইকে এক থাকতে হবে। এই মুহূর্তে তারা ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে দেশে বিশৃঙ্খলা করার সৃষ্টি করতেছে, আপনারা দেখছেন। আমরা অত্যন্ত চিন্তিত, অত্যন্ত উদ্বিগ্ন। দেশে যে কোনো রকমের যে কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে। আমি সবাইকে আহ্বান জানাবো, সবাইকে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যবদ্ধ হয়ে সবাই যেন আমরা একসাথে কাজ করতে পারি, চলতে পারি এবং এই ফ্যাসিস্টদের চিরতরে দমন করতে পারি। আর কোনোদিন এই ফ্যাসিস্ট হবে না, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার হয়েছে মানববন্ধনে আমাদের যে সিনিয়র শিক্ষকরা যেটা আলোচনা করেছেন এবং সাদা দলের আহ্বায়ক ডক্টর মুর্শিদ হাসান খান, উনিও এটা বলেছেন যে আমরা এই বিচারের ব্যাপারটা, এটা আমরা চাচ্ছি যে বিচারের ব্যাপারটা সামনে চলে আসে। কারণ এইখানে একটা সরকারিভাবে আইনি প্রক্রিয়ার মধ্যেই বিচারের ব্যাপারটা চলে এসছে, এটা শুরু হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু খুবই গ্রহণযোগ্য প্রমাণও আছে। এই প্রমাণটা যখন সামনে চলে আসে তখন আমরা মনে করি যে বিচার ব্যবস্থার মধ্য থেকে, আইনি ব্যবস্থার মধ্য থেকে বিষয়টাকে আরও গুরুত্ব সহকারে এবং দ্রুততার সহিত চালানো। মানে যেই আমরা কিছু জানি যে অভিযুক্ত অনেকেই তারা হচ্ছেন দেশের বাইরে আছে, তো এখন বাইরে থাকার একটা বিষয় হচ্ছে তাদেরকে দেশে ফিরিয়ে আনা এবং বিচার ব্যবস্থাটা দ্রুত সম্পন্ন করা। এবং আরেকটা বিষয় ছিল যে এই সমসাময়িক কিছু সময় দেখা যাচ্ছে যে আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং তারা অনেক উচ্চ পর্যায়ের শিক্ষক, তারা এই বিগত সরকারকে বিভিন্ন সময়ে সমর্থন দিয়েছেন এবং তারা এমনকি যেহেতু এখন জুলাই মাস, এই মাসটাতে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই সময়ও কিন্তু তারা সমর্থন দিয়েছে এবং বলা হয়েছে যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী নিরীহ ছাত্র, নিরস্ত্র ছাত্র, তাদেরকে দমন করতে খুব শক্তভাবে হস্তক্ষেপ করা, এমনকি গুলি করার পর্যন্ত পরামর্শ এসেছে, যেটা খুবই ন্যাক্কারজনক এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য না।